মেয়ে বিয়ে দিয়েও জামাই দিয়ে শান্তি, আর ছেলে বিয়ে করাইও বউ দিয়ে শান্তি। মনে রাখবেন, অতিরিক্ত সুন্দরীদের কাছে যাবেন না। আমি আজকে বলে দেই আপনাদেরকে, কারণ ম্যাক্সিমাম সুন্দর ছেলে মেয়ের মধ্যে থাকে অহংকারে ভরা, শ্যামলা এবং কালো মেয়েরা ম্যাক্সিমামে থাকে জেন্টেল, ভদ্র। আপনারা যাচাই বাছাই করে আমার কথাগুলো যদি বলা হয় বলবেন দীর্ঘদিনের অবজারভেশন থেকে এসেছে। আমরা বাবা মা হিসাবে আমাদের আরো সমস্যা আছে। মেয়েটাকে পাঠাই দিলাম শপিং মলে, কোথায়? এখন বউ খুঁজি নামাজি। আপনি কেন বলছেন না আপনার ঘরের মেয়ে তো আরেক ঘরের বউ? এরে ভাই আর কথা শোন, আপনার ঘরের মেয়ে আরেক ঘরের, আবার আরেক ঘরের মেয়ে আপনার ঘরের। আপনি যখন প্রত্যেকটা মেয়েকে রাসূলের আদর্শের মধ্যে ঢুকাইয়ে দেবেন, তখন আর অটো আপনার ঘরে ধার্মিক বউ চলে আসবে। আবার আপনারা যখন প্রত্যেকে আপনার ছেলেদের অন্তরে নবীর প্রেম ঢুকাইয়ে দিবেন, তখন দেখবেন অটো প্রত্যেকটা ঘরে ভদ্র জামাই চলে আসবে। কোনো সাফার করতে হবে না। কথা বলেন না কেন? আহারে আমি বানাইয়া কই না তো, আল্লাহ রাসূল বলতেছে আদিবু আওলাদাকুম আলা যালাতি হিসানি হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ কয়টি বিষয়? তিনটি বিষয়। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দা লাভ অফ দা প্রফেট, নবীর প্রেম শিখাও। আরেকটা হলো হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এই দুটো প্রেম ঈমান এবং আমরা ঈমানদারের জন্য নবীর প্রতি, নবীর পরিবারের প্রতি ভালোবাসা, এটা আমাদের জন্য ফরজ। এখন এই যে আমি শুধু নবীকে মুখে মুখে ভালোবাসার কথা বলবো, কিন্তু নবীর আদর্শকে লালন করতে পারবো না, এটা কি সত্যিকারের প্রেম? হ্যাঁ, আজকে ধরেন লাকমিয়া ভাই আমারা দাওয়াত দিয়ে আনলো, এক্সাম্পল আপনাদের বোঝার জন্য বলছি। বিরক্ত কি হন? বিরক্ত কি হন? বিরক্ত হইলে এখনই দাঁড়িয়ে ক্যাম্প করে মুনাজাত দিয়ে দিল। আমার আরো কিছু মনের কথা আছে, নিবেন? নিবেন? আপনারা নিতে প্রস্তুত? তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জান্নাতের ফল খাইয়ে নেই সবাই, সবাই মিলে চলেন জান্নাতের ফল খাইয়ে নেই সবাই মিলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কুরসি দরকানা সৃষ্টি জাহান ও সিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো জান্নাতের বাগানের মেহমান যারা, তাদের খাবার। এই মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মাহফিলে গিয়ে যখন আমরা আলেমদের সামনে বসে কথা শুনি বা দুরূদ পড়ি, জিকির করি, নবীকে সালাতু সালাম জানাই, তখন কি আমাদের শান্তিটা দেহে মিলে না রুহে মিলে? এইটা হচ্ছে রুহানিয়াতের বাজার। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাবে, ছোট্ট একটা চা দোকানে গেলেও পাবেন, কিন্তু রুহের বাজার যে কোনো জায়গায় পাবে। স্পেসিফিক ভাবে আপনার নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেইখানে গেলে আপনি রুহানিয়াতের বাজার পাবেন। আর এই বাজারটা যে কত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, এটা আপনি ফিউচারে বুঝতে পারবেন। তার মানে বর্জকি জীবন থেকে পুরো জীবনটাতে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যারা বলতে চেয়েছিলাম, আসলে মুখে মুখে নবীকে ভালোবাসার নাম ভালোবাসা নয়, নবীজি যা নিয়ে এসেছেন তাকে আমরা ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, তার মানে আমল করা, এটার নাম হলো সত্যিকারের প্রেম। এখন আমাদের মধ্যে কি সে প্রেম আছে? নাই। আমার দিকে তাকান, আমি বলি বেয়াদবিটা কিভাবে হয়। আমি কিন্তু শুনেছি আলাউদ্দিন জিহাদি ভাই কিন্তু একটা আয়াত কিন্তু তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তিনি কিন্তু আয়াতটা তেলাওয়াত করেছেন এবং তিনি এটাকে ট্রান্সলেট করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এখন আমার কথা হলো, আমি ওই যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি কিন্তু ট্রান্সলেশন করিনি। আমি যে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে রেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আইছি আজকে আপনাদেরকে বাঁচাইতে। কি করতে? আমি যে আজকে মুসাফির দান
মেহমান যে জানেন সবাই জানে আমি তামাতেন খুশি নিয়ে তারা খুশি। আপনারা সবাই কি জানেন আমি যে মুসাফির? আইতে কম এই রাতের 3:30 বাজে রওনা দিয়েও 7 ঘন্টার মতো লাগছে এখানে আসতে, প্রাইভেট গাড়ি করে। আবার বুঝেন কত কোনায় থাকি। আমার জেহাদি ভাই যে গেছে উনি কি মেহমান না, মুসাফির না? আল্লাহ খুশি হইলে কি করে? আল্লাহকে খুশি হইলে বৃষ্টি দেই। আরো যদি খুশি হন তাহলে কি করেন? সব বাবা মার কোলে দেই, কন্যা সন্তান, মেয়ে মেয়ে। আল্লাহ আরো যদি খুশি হতে কি করবো? কারো বাড়িতে মেহমান পাঠাইছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর রহমত না আমরা যদিও গুনাহগার, নিজেকে নালায়েক মনে করি, কিন্তু আপনাদের জন্য আজকে আমরা নিয়ামত। এটা কইছে কে? এই জন্য একটু ধৈর্য ধরেন। আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গুছাই দিচ্ছি, কারণ ধরছি যে অনেক সময় হয়ে গেছে। সময়টা স্টেজে বলে কিনে দিই কইছি আজকে সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেবে, যে 1 ঘন্টা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, শবে বরাত গেল না? আল্লাহ রাসূল যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। কি করি? আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও। আমি না শুধু, আপনারা সবাই। কে দোয়াটা শিখিয়েছে? কে? রাসূল। কে শিখিয়েছে? এবং বলেছেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়। কি করো? এই বুদ্ধিটা নবীজি শিখিয়ে দিয়েছে। নবীজির কথা কি কোনো ত্রুটি আছে? ভুল আছে? যেই মৌলবীরা বলে শবে বরাতে এটা করা যাবে না, বলা যাবে না, এরা কি নবীর সাথে কি ভালো আচরণ করছে না বেয়াদবি করছে? আরো জোরে বলেন না। নবীর সাথে আপনার আমার কারো দুশমনী আছে? আপনারা স্ট্রেট ভাবে কথা বলবেন, কারণ কবর কিন্তু রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুটির উপরে রূপান্তরিত হবে, জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। যারা রাসূলের প্রতি 100% প্রেমিক হবে তাদের জন্যই হবে কবর জান্নাত, কারণ রাসূল প্রেমের মধ্যেই আল্লাহ পাওয়ার সকল রাস্তা। আর যারা রাসূল চিনতে পারবে না তারা মুনাফিক হয়ে কবরে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফানি মিনান নার। আল্লাহ বলতেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। তাহলে আমরা মুনাফিক হতে চাই না। আচ্ছা, রাসূল বলতেছে শাবানু শাহরি, শাবান আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। আচ্ছা, এই কথাগুলো কি অস্বীকার করার কোন সুযোগ আপনার আমার আছে? কথা বলেন না। আছে? নাই। না থাকলে যারা এগুলোকে অস্বীকার করে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, তারা রাসূলের সাথে বেয়াদবি করলো কিনা? মানে আল্লাহ কি কইছে, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তারা আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত দিয়েছেন, আখিরাতেও এবং কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন। সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে আপনার মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেখান থেকে অদৃশ্য হওয়ার সুযোগ নাই। তার মানে পালাবারও রাস্তা নাই। এই সমস্ত মানুষগুলো বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আর ঈমানদাররা যখন নবীকে ভালোবেসে কবরে যাবে তারা উত্তর দিবে সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে গায়েব থেকে আওয়াজ আসবে যে কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যায়। মুমিনের কবর নবী প্রেম ঈমান, মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে, দেখেন মুমিনের কি প্রেম। ওই ফেরেশতারা যখন আসবে বলবে আমারে দুনিয়াতে একটু পাঠান না। সুবহানাল্লাহ কন্যা কয় আমাকে একটু দুনিয়াতে পাঠান। কয় না, আর তো যাওয়ার সুযোগ নাই। কয় আমার আপন স্বজন কান্দে। ফেরেশতারা বলবে সঙ্গে সঙ্গে বন্ধু আর তো যেতে পারবে না, তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন না ডাকবে। আপনারা অনেক রাত হয়েছে, দুর্বল হয়ে গেছেন, আমি বুঝতে পারছি। তারপরও চুমুক চুমুক কিছু কথা না বললেই নয়। কারণ আমরা নামাজ দিয়ে লাভ হবে কি, কোরআন দিয়ে লাভ হবে কি, দান সদকা দিয়ে লাভ হবে কি, মাহফিল দিয়ে লাভ হবে কি, আমরা যদি নবীকে চিনতে না পারি তাহলে 100% ব্যর্থ।
কথা ঠিক না ঠিক? ইমানই তো নাই। ইমান না থাকলে কি কোনো কাজ আছে নাকি? গাছ যদি টিকে না থাকে ফল আসবে? সম্মানিত উপস্থিতি, এই গেল একটা বেয়াদবি। সবে বরাত নিয়ে যথেষ্ট নোংরা নোংরা কথাবার্তা আমাদের মধ্যে আছে না নাই? আচ্ছা আমার দিকে তাকান, এটাকে কি বলা হয়? আরে এটা লাইট না? লাইট। লাইটের বাংলা কি? আলো। লাইটের বাংলা কি? আলো। আর লাইট ইংলিশ, বাংলা হলো আলো, আরবিতে এটাকে বলা হয় নূর। কি বলা হয়? নূর। এই নূরটা এলো কোত্থেকে? বিজ্ঞান থেকে। কোত্থেকে? বিজ্ঞানটা আসলো কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? কোরআনটা আসলো কার কাছে? সরকারে মদিনা, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যিনি নবীদেরও নবী। কথা কি বুঝেন না? নবীদেরও নবী, ঠিক কিনা বলে? সাধারণ মানুষের নবী না, তিনি নবীদেরও নবী। তাহলে এই লাইট আসছে আরেক জায়গা থেকে, আরেকটা লাইট তৈরি হয়েছে আরেক জায়গা থেকে। তো যেই জায়গা থেকে উৎপত্তি সেই জায়গাটাকে অনেক পাওয়ারফুল না? কথা কয় না? আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখন নবীকে নূর বললেই অনেকের মাথাটা হট হয়ে যায়। আচ্ছা, নবীজি আসার পরে কি পৃথিবী অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? তো আলোই তো ওয়ার্ড মিনিংটা চেঞ্জ হবে। কি হবে? শব্দের অর্থটা পরিবর্তন হবে, কিন্তু নূর যে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা নবীকে নূর না বলে আপনার আমার মতো বলেন, এটাও বেয়াদব। এটাও কি? কথা কয় না? এটাও কি? কথা বলেন না কেন? এটাও কি? বেয়াদব। বেয়াদবকে আল্লাহ পছন্দ, রাসূল তো আরো করে না। আমার কথা বুঝে নেবেন। রাসূল যখন হয়নি তখন কিন্তু কিছুই হয়নি। রাসূল হওয়ার পরে কিন্তু সব হয়েছে। ইভেন আমরা হয়েছি। কে হয়েছে? যারা নবীকে বলবেন আপনার আমার মতো সাধারণ, তারা আর ঈমান চলে যাবে। আপনারা ইমানদার হতে পারবেন না, কারণ রাসূল চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত উঠাতে পারে নাই। তাহলে এটাও একটা বেয়াদবি। কথা বুঝেননি আমার? আচ্ছা ধরে, আমি কিন্তু আজকে স্টেজে চুপি চুপি চলে আসছি। কিভাবে? চুপি চুপি চলে আসছি, কারণ আলাউদ্দিন জিহাদি ভাই যেভাবে আলোচনা করতেছে, আপনাদেরও মনোযোগ, আমি আপনাদের মনোযোগ দৃষ্টিটাকে অন্যদিকে নিতে চাইনি। আমি চুপি চুপি চলে আসছি, নারাই দেওয়ার দরকার মনে করিনি, কিন্তু উনি তো দেখে দিয়ে দিয়েছে। এখন আমার কথা শুনে, আমরা কি রাসূলকে দাঁড়াইয়া মিলাদ সালাম করি না? সালাতু সালাম দেই কিনা? কথা বলবা। পিছনের ভাইদেরকে বলছি, দাঁড়াইয়া যে সালাম দেই, আপনারা কি এটাকে প্রেম মনে করেন না বেদাত মনে করেন? প্রেম। যারা বেদাত মনে করেন ভাইদেরকে বলছি, কোরআন শরীফে সূরা ফাত খুলে দেখেন। সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তুআসিরুহু ওয়া তুআক্কিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। রাসূল কি সম্মান পাওয়ার যোগ্য না আমাদের কাছ থেকে? কথা বলেন না কেন? আরে দুনিয়াতে আইয়া কইছে রব্বি হাবলি উম্মতি, কাল হাসরের দিন নবীজির পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। শুধু আমাদের শান্তি নিরাপত্তা কামনা করবে, ঠিক কিনা বলেন? আমাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন কাল হাসরের দিন। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব সারা জীবন কাঁদছেন, আর কান্না লাগবে না, আজকে আপনি যাহাতে খুশি হন আমি তাহাতেই রাজি। কি আমার কথা শুনেন, আমরা কি সাধারণ একজন নেতা আসলে তাকে সম্মান করি না? এমপি সাহেব আসলে চেয়ার ছেড়ে দাঁড়াই না, তাকে সংবর্ধনা দেই না? তা আপনার এমপি, মন্ত্রী, এসপি, ডিপি, ইভেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনিও তো আসতো না আমার নবী না আসলে। এখন প্রশ্ন আসতে পারে যে নবীজি জিন্দা না মুর্দা? আমরা তো জিন্দা মানুষকে প্র্যাকটিক্যালি সম্মান করি। এখন প্রশ্ন আসতে পারে রাসূল রওজায় জিন্দা না মুর্দা? প্রশ্ন আসতে পারে না? আপনারা কি মনে করেন নবীজি জিন্দা না মুর্দা? নবী রওজা মুবারকে, শুধু আমার নবী নয়, সব নবীর আল্লাহর প্রিয়রা, তারা রওজা মুবারকে আপন আপন রওজায় তারা জিন্দা এবং নামাজরত অবস্থায়, আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাহলে নবীজি কি আপনাকে আমাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? তাহলে যারা আমরা নবীকে দাঁড়ায় সালাম দিছি, এখানে গাজীপুরের লোক আছে, আমি আরো বেশ মনে 1-2 মাস আগে দেখেছি নিউজে, গাজীপুরের একটা লোক শুধু খেজুর খায়, শুধু খেজুর খায়, তিনি অন্য কিছু খায় না। আপনি কি এটাকে বেদাত বলবেন নাকি নবীর ভালোবাসা বলবেন? আরে ভাই, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চাই কি আপনি আমি দামি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যদি রাসূলের শান গাইতে পারে, তাহলে আপনি আমি কি দাঁড়াইয়া একটা আমাকে সালাম দিতে পারি না? আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আপনি যখন আমাকে বেদাতি বলে ফতোয়া দিবেন বা এনকার করবেন, তখন তো আপনার নসিব হয়ে যাবে খুশ নসিব। এই বেদাত বলার কারণে বোঝায় আপনি নবীকে ভালোবাসেন না। তো ভালো না বাসলে তো কিছুই হবে না। এখানে একটা বেয়াদবি আমাদের আছে। আমাদের মধ্যে নবীজি গায়েবের খবর জানে বললেও অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আসলে কি নবীজি গায়েবের খবর জানে না? 100% জানে। আপনারা বলেন, হাত তুলে দেখান, নবী কি গায়েবের খবর জানে কি জানে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ বলেন। জানে তো? নবী শব্দের অর্থই হলো দৃশ্যের খবরদার। না জানলে দেখেন, আমার দিকে তাকান। আমার এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, মাইকেও আলোচনা শুনতেছেন, আমার দিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনি আমি তো জানি। নবীজি যখন মেরাজে গেলেন বন্ধু, মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহর আরশের মধ্যে যখন পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, মানে কথা কাটাকাটি করছে। আপনার আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলেন, নবী কি আল্লাহ? আপনার আমার প্রাণের নবী বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু, আল্লাহ রাসূল বলতেছেন, আমি কথাটা বলতে দেরি রে, আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আমার দিকে ভাই একটু আগান, তারার দেখাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখতে দেরি, আমার বুক পর্যন্ত প্রশান্তি আসতে দেরি হলো না। আমি আল্লাহর আরশ থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু দেখে নিয়েছি। আপনারা যারা নবীর এই মওজিদাকে অস্বীকার করতে চান, এটাও বেয়াদবি। এখন কিন্তু আমাদের দেশে সুন্নত নফল পড়তে চায় না। ম্যাক্সিমাম ইমাম সাহেবরাও তারা নামাজ নফল পড়ে না। আগামী প্রজন্ম কিন্তু সুন্নত নফল আছে বলে তারা এটা ভুলেই যাবে। এখনই আপনাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। এই দুশ্মনী থেকে আপনার আওলাদকে উঠিয়ে আনতে হবে, না হয় সারা জীবন আপনার কবরের পার হাতিয়া যাবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? এবার আসেন বন্ধু, নবীজির সাথে গোস্তাখের ফল আমি একটা একটা করে দিব। আপনারা মদিনায় গেছেননি, এখানে আসেননি, লোক মদিনায় যান নাই উমরা করতে বা হজ করতে গেছেননি কেউ? এখানে কেউ নাই বন্ধু। আমিও তো গুনাহগার, 22 সালে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। একটা এক্সাম্পল দেই, 557 সালের ঘটনা। নবীজির রওজা মুবারকের চারপাশে এখন কিন্তু বন্ধু সীসা ডালা দেয়াল। এই সীসা ডালা দেয়ালটা কেন হলো, এই রহস্যটা কোথায়, আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করে দিব বন্ধু। তারপরে আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করবো। বন্ধুরে আমার, আপনারা দেখবেন ইহুদি নাসারারা বেঈমান কাফের মুশরিকরা বুঝতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা চিন্তা করলো যে নবী মুহাম্মদকে তার রওজা থেকে যদি সরাতে পারি, মুসলমানকে গায়েল করতে পারবো। তার কারণ হলো তাদের যে গবেষক, তাদের যে ধর্মযাজকরা কিছু বক্তব্য দিয়েছে। যেমন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, গত বছর আপনাদের এখানে আমি সেন্টেন্স চেঞ্জ করেছিলাম। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন যে দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু, একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি জানবে এমন আল্লাহর ওলি ও বন্ধু পৃথিবীতে আর পয়দা হবে কিনা আমি জানি না। ইনি যখন পৃথিবী থেকে চলে গেল, কুমিল্লা টাউন হলে বন্ধু জানাজা করতে চাইলেন, নাকচ করলেন, দরবারে নিয়ে গেল বন্ধু। ওনার দরবারে যাইতে হলে কিন্তু গাঙের নাম কি রে আরিফ? গুমতি গাং। এই গাঙের মধ্যে বন্ধু বেশি পানি, দরবার থেকে গাড়ি আসতে আসতে বন্ধু সানপুর ব্রিজ পর্যন্ত ব্লক হয়ে গেছে, মানুষ হাইটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু আমি বানিয়ে বলছি না রে, আমার এলাকায় যদি হতো মুরব্বীরা বলতো সুন্দর করে, মানুষ চিৎকার হাহাকার করছে রে।
ওই গোমতী গাঙের পানিটা হাঁটুর নিচে বন্ধ চলে আসছে। তখন মানুষ এপার থেকে দৌড়ে দৌড়ে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদির জানাজায় অংশগ্রহণ করেছে। জুড়ে চড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি কোনোদিন শাহপুর দরবার শরীফে যান, ওনার লেখা কিছু কিতাব নিয়ে আসবেন। যারা ইংলিশ, যারা ভালো বোঝেন, ইংলিশ লেকচারার যারা আছেন, ওনার কিতাব সংগ্রহ করবেন। বন্ধু, কত ইহুদি নাসারা ওনারই লেখনী থেকে মুসলমান হয়েছে। উনি বলেছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে সবচেয়ে সফল সাকসেস ছিল আপনার আমার প্রাণের নবী। ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ইহুদিদের মাথা নষ্ট হয়ে কি কইতে চাই উনি? শুনেন শুনেন কোন, আমি মাইক বন্ধ করছি। পার্সোনাল ম্যাটার। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আমি আমার শব্দে কেন জানি রাত করে সন্ধ্যা চাইলেও দেয় না। লাখ মিয়া বাইরে বসে, ভাই সন্ধ্যা দিয়ে দেন হইতো না। আপনার সামনে মানুষ থাক না থাক, আমার ভাই দোয়া করে যাবেন আপনি, আমি স্যাটিসফাইড। আর কি কম জিহাদি বাইরে ফোন দিছি, ভাই আপনি কোন সময় ধরবেন মাইক? আর 1-1.5 ঘন্টার ব্যবধানে না, আমি আগেই করে লাইন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা দুই ভাই, একজনে আগে একজনে পরে করলে যে করে একটা দইল, আমি করলে হইলো, উনি করলেও হইলো। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বিবেকবান যুবক তোমরা, তোমাদের বিচক্ষণা যদি থাকে, তোমরা বুঝতে পারবা তোমাদের হৃদয় সিনার মধ্যে নবীর প্রেম ঢেউ খেলতে থাকবে। তোমরা বুঝো, ইহুদি নাসারারা গবেষণা করে দেখলেন, ইহুদি নাসারারা চমৎকার আর একটা বক্তব্য দিলেন বন্ধু। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি খুব চমৎকার ভাবে এটাকে তুলে ধরেছেন। তারা বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিদের বেঈমান কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু, যখন তারা একটা সেন্টেন্স দেখছেন খুব চমৎকার মেকে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ইনি আল্লাহর হাবিবকে আল্লাহর মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন। আপনার আমার কাছে পরিচিত হয়েছে রিসালাত হিসেবে। সুবহানাল্লাহ বলেন না কেন? বন্ধু, তোমরা মুসলমান হয়ে নবীর সাথে বেয়াদবি করে তোমরা মুনাফিকের সার্টিফিকেট দিয়ে কবরে যাও, জাহান্নামী হও। তোমরা দেখেছো যুবক বন্ধু, তোমরা যারা অনলাইনে থাকো, আমি তোমাদেরকে বলবো, কিছুদিন আগে দেখছো নি কোরআনের ভুল ধরতে এসেছিল একজন ধর্মযাজক গেরি মিলার। আপনারা কেউ দেখেন নাই? নাম হলো তার গেরি মিলার, খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক। কয় 1500 বছর পার হয়ে গেছে, কোরআন স্টেপ বাই স্টেপ রচনা হয়েছে, আমি কোরআনের ভুল ধরে সংশোধন করব। একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা আয়াত। গেরি মিলারকে আল্লাহ লাগবে না, নবী লাগবে না, একটার পর একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। তিনি দেখতে কোরআনের চ্যালেঞ্জ দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। পরে তিনি সর্বশেষে মুসলমান হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। উনি বলেছেন, সত্যিকারী আই সে দা হোলি কোরআন। ইনি বলতেছেন সত্যিকারের পবিত্র গ্রন্থ কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. মাথা নষ্ট হয়ে গেল হিদিতে। এবার তারা বন্ধু সিদ্ধান্ত নিল, সবাই শোনেন, নবীজিকে রওজা মুবারক থেকে বন্ধ বের করে নিয়ে যাবে, অজানা গন্তব্যে হারিয়ে ফেলবে। ও বন্ধু, দুইজন খ্রিস্টান, কয়জন? দুইজন খ্রিস্টান একবারে সাধু ভদ্র আল্লাহওয়ালা সাজলেন, বুজুর্গ। নবীজির বন্ধু কদম মুবারকের কাছ দিয়ে তারা ওখানে একটা তাবু গাড়ালেন। তাবুর নিচে তারা তক্তা বিছালেন, তক্তার উপর তারা বিছানা বিছালো। বিছাইতে বিছাইতে বন্ধু প্রত্যেক দিন রাত্রে তারা ওখান থেকে মাটিগুলো করত নবীজিকে রওজা মুবারক থেকে বের করার জন্য। তারা দিনের বেলা বের হতো না, তারা রাতের বেলা বন্ধু বের হতো। আস্তে 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 করে প্রত্যেক দিন রাত্রে মাটিগুলো খনন করে করে বন্ধু তারা জান্নাতুল বাকিতে ফেলে দিত। এমন করে 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 একবারেই কাছাকাছি যখন চলে গেল, ইরাকের জমিনে বসবাস করতেন তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গি।
সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে নবীজি চলে গেলেন। সুলতান ওই ইহুদিরা খ্রিস্টানেরা এমন এমন কর্ম করতেছে রে। এবার বন্ধু কি করলেন? সুলতান নূরউদ্দিন জঙ্গির কাছে যখন মেসেজটা চলে গেল, তিনি ক্লিয়ার হলেন না। এক এক করে বন্ধু 2 দিন তিনি স্বপ্ন দেখলেন, সঙ্গীদেরকে নিয়ে তিনি রওনা হলেন, মদিনায় চলে আসলেন। আসার পরে তিনি এলান করে দিলেন, আমি মদিনার সকল নাগরিককে পুরস্কৃত করব। জোরে জোরে সুবহানাল্লাহ। কি করব? পুরস্কার দিব। এবার বন্ধু তিনি অনুমতি নিলেন, রাষ্ট্রীয় অনুমতি নিয়ে তিনি পুরস্কার দেওয়া শুরু করলেন। ওই নবীজি, এখানে কিন্তু একটা প্রমাণ আছে, নবীজি অনেকেই বন্ধু নবীজির এই মুজিজাকে মানতে রাজি না। সুলতান নূরউদ্দিন জঙ্গিকে ছবিগুলো দেখাইছে, সবাইকে পুরস্কার দিলেন, কিন্তু ওই ছবির মানুষ এখনো খুঁজে পায় না। সুলতান নূরউদ্দিন জঙ্গি তিনি টেনশনে পড়ে গেলেন। তখন প্রশ্ন করলেন যে এখানে আমার পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে এমন কোন লোক আছে? কয় হ্যাঁ আছে, নবীজির রওজার কাছে 2 জন বুজুর্গ লোক আছে। সুলতান নূরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে, আরে এরা তো ঠিক আছে, এদের তো কোনো কথা নেই। আমি এখান থেকে একটু ড্রপ দিলাম, খ্রিস্টানের একটা ধর্ম গ্রন্থ যেটার নাম এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে আল্লাহকে ভালোবেসে থাকো। আরে আরো আমরা যারা কিতাব দেখি, কিতাব কাটাকাটি করি, আমরা কত কান্নাকাটি করবে ফিরে আসার জন্য। আল্লাহ আল্লাহ বলেছেন ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ হবে কি? আল্লাহ ওই লাভ আমার নবীকে ফলো করে, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। এখন যুবক ভাইরা প্রশ্ন করতে পারে, আল্লাহ কি ইংরেজিতে কোরআন করছেন? আরে না, এটা এখনকার যুগের আধুনিকতার ছোঁয়ার জন্য মাঝে মাঝে একটু কই আর কি। আমি এবার নিচে সত্যিকারী এখানে কিন্তু এডুকেটেড পারসন নিশ্চয়ই আছেন, আপনারা আছেন। 2-4 জন যদি করতে পারে, তাই না? আর আল্লাহ মাত্র এইভাবে আমার রুটিরা দিলে বাদ দিলেন, এটা কি আপনার যাবে? এবার এবার বের হয়ে আসলো, আসার পরে দুটো মুখে বললেন দাঁড়িয়ে থাকবো। এবার দেখলেন বিছানা বন্ধ সরালেন। বিছানা সরানোর পরে এবার বন্ধু দেখলেন তক্তা সরালো, তক্তার নিচে দিয়ে চলে গেল। আজকে রজনী যদি সুযোগ পাইতো রে, তাহলে নবীজিকে বের করে ফেলত, কিন্তু নবীজিকে বের করা তো সহজ না।
আমার বন্ধু বললেন এবার সঙ্গে সঙ্গে এটা হলো আল্লাহর ভালোবাসা আর সুলতান নুরুদ্দিন এটা হলো সঙ্গে সঙ্গে দিনের বেলা সঙ্গে সঙ্গে দিনের বেলা সকল সঙ্গে সঙ্গে তাকে গায়ে হাত চালিয়ে দিয়ে নিশ্চিন্ত করে প্রত্যেকটা আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালা মুতাফাদা ফিয়া ফাকুলু ওয়া মুতাফাদ ফাতিবু রাসূলকে যারা দান দিবে রাসূলের সবটা করে যারা দান দিবে অল্প তাদেরকে তুমি বলো না সেই সব দান সেই সব দান বলে তাকে পার করে দিও না আমি মনে বলে কিনা আপনাকে হত্যা করে সারা জীবন বেদাত আর আমরা বেদাত না আপনার প্রেম মনে করে খবরে যাই কথা বলেন না কেন এই নিয়ে যেই ব্যক্তি তোমাকে রাসূলকে ভালোবেসে মাত্র 80 লাখ খরচ করবে 80 বছরের সঙ্গে তাই আমি শরীফের মধ্যে হাদিস করা আছে দাবি হলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হো আপনারা আমার স্বামীর কথা বলে দিয়েছেন তুমি কি নিজেকে রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার খরচ করতে পারে সেই জান্নাত নাম লেখা পর্যন্ত তার মরণ হবে আমরা সেই কথা ইসলামে করি যদি ওটা থেকে